আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। হটস্পটের জন্য যে রাউটারগুলো আমরা কনফিগার করি কিভাবে করবেন, অনেকেই করতে পারেন না। আমরা একটি রাউটার কনফিগার করে দেব। এটা আমরা কোন রাউটারটি কনফিগার করব, আমরা এই যে টেনটা দেখাচ্ছে, টেনটাতে আমি ক্লিক করলাম। দেখেন টেনটা কিন্তু আমরা ইন্টারনেট কানেকশন দিইনি, এখানে নো ইন্টারনেট আছে। আমরা এটা দেখব যে কত নম্বর আইপি আছে। দেখেন এখানে 192.168.0.1। আমরা এই আইপিটা আমরা গুগলে সার্চ করব এই রাউটারটি ঢোকার জন্য। তো আমরা এখন গুগলে চলে যাব। আমরা গুগলে আসার পরে এখানে আমার সেভ আছে, আপনারা লিখেও দিতে পারেন। আমি এটা এখানে ক্লিক করলাম। দেখেন আমি রাউটারটাতে প্রবেশ করছি। এখানে আমার কোনো কানেকশন দেওয়া নাই, আমি শুধু আগে বেসিক কানেকশনটা করে দেব। এখানে যাবেন, এখানে যাওয়ার পরে আপনি আপনার রাউটারে যেখানে এপি মোড আছে এপি মোডও দিতে পারেন, আপনি ডাইনামিকও দিতে পারেন। আমরা ডাইনামিক ক্লিক করলাম। ডাইনামিকটা দেওয়ার পর আমরা এখানে ওকে করে দেব। ডাইনামিকটা ওকে করে দেওয়ার পর আমরা এখানে ওয়্যারলেস সেটিং আছে, ওয়্যারলেস সেটিংয়ে চলে যাব। যাওয়ার পরে আপনি শুধু কি কাজ করবেন, এখানে আপনার কোন নামটি দিয়ে আপনি নেটওয়ার্কটি সার্ভিস দিবেন, আপনি সেই নামটি দিয়ে দিবেন। তো আমি এখানে যদি দেই, এখানে দিব হচ্ছে RHR বা 11, আপনার ইচ্ছা মতো আপনি নামটা দিবেন। দেওয়ার পরে আপনার সিকিউরিটি এটা নানি থাকবে, এটাতে আর কোনো কিছু করতে হবে না, পাসওয়ার্ড থাকতে হবে না। বেসিক এইটুকুই আপনাকে করতে হবে। করার পরে আপনি যতগুলো রাউটার আপনি কনফিগার করবেন সবগুলো রাউটারে আপনি একই নাম ব্যবহার করার চেষ্টা করবেন। তো তারপরে আমরা এখানে ওকে ওকে আছে, ওকেতে চাপ দিব। ওকে চাপ দেওয়ার পরে এখানে আমরা দেখব যে সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে দেখেন এখানে আমরা দেখব যে ওই রাউটারটি আবার আসবে। দেখেন এই যে আমরা RHR11 আমরা দিয়েছি, এটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু ওটা অন হয়ে গেছে। এখন এখানে ইন্টারনেট দেওয়ার পরে আমরা এখন ইন্টারনেট দেব। দেওয়ার পরে আমাদের পেজ চলে আসবে এখানে। হ্যাঁ, রাউটারটিতে দেখবেন রাউটারের পিছনে ল্যান লেখা থাকবে, যেগুলোতে আপনি শুধু ল্যানে আপনি রাউটারটিতে লাগিয়ে দিবেন। আমরা একটু রিফ্রেশ দেব। রিফ্রেশ দেওয়ার পর দেখেন এখানে দেখেন কানেক্ট হয়ে গেছে। দেখছেন এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন আমি ইন্টারনেট চালাবো। দেখেন এখানে আমাদের ইন্টারনেট চলে এসেছে। তা আমরা ভিডিওটা প্লে করব না, এখন আমরা ভিডিও প্লে করব না, আমরা এভাবে রাখবো। আপনারা যারা কনফিগার করবেন রাউটারগুলো এভাবে কনফিগার সেটআপ করে নেবেন। তারপরে আপনারা যত রাউটার লাগাবেন শুধু ল্যান পোর্টে আপনারা রাউটারগুলো মাইক্রোটিক থেকে লাইন নিয়ে যাওয়ার পরে ল্যান পোর্টে আপনারা কানেক্ট করবেন। আপনি চাইলে ওইখান থেকে আরেকটি রাউটার যখন লাগাবেন ল্যান থেকে আবার কানেকশন নিয়ে আবার আরেকটি রাউটারের ল্যানে যখন প্রবেশ করে দিবেন তখন ওই নেটওয়ার্কটাই ওইভাবেই চলতে থাকবে। তো আজ এ পর্যন্তই।